পশ্চিমা দেশগুলোর দম্ভ বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো পশ্চিমাদের কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না বলেও পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। পুতিন বলেন, তাদের পারমাণবিক অস্ত্র সবসময়ই প্রস্তুত। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের ৭৯তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে দেয়া ভাষণে এসব কথা বলেন পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে ভিক্টোরি ডের এই প্যারেডে ব্যাপক সামরিক শক্তির প্রদর্শন করে রুশ বাহিনী। ইউক্রেনে অব্যাহত যুদ্ধ ও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে এবার ভিক্টোরি ডে প্যারেডের আয়োজন করল রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জয়ের ঐতিহাসিক দিনটি জমকালো আয়োজনে পালন করে দেশটি। প্রতি বছরের মতো এবারও মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ ও ব্যাপক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে রাশিয়া। তুষারপাত ও শীত উপেক্ষা করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের সঙ্গে এতে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, কিউবা সহ ৯টি দেশের নেতা এই আয়োজনে যোগ দেন। অনুষ্ঠানে দেয়া ভাষণে বিশ্বে চলমান বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ টেনে এর জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ে সোভিয়েত সেনাদের অবদান পশ্চিমারা ভুলে গেছে বলে অভিযোগ করেন পুতিন। পশ্চিমাদের হুমকি ও উস্কানি বিশ্বজুড়ে নানা সংঘাত সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। কিন্তু রাশিয়া এসব হুমকিতে ভয় পায় না উল্লেখ করে পুতিন বলেন, তাদের পারমাণবিক অস্ত্র সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্বে চলমান সব সংঘাত বন্ধে রাশিয়া সবকিছু করবে, কিন্তু রাশিয়াকে কেউ হুমকি দেবে তা আমরা মানব না। আমাদের কৌশলগত পারমাণবিক বাহিনী সবসময় প্রস্তুত। ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র বাহিনীর সেনাদের প্রতি সম্মান জানান রুশ প্রেসিডেন্ট। বর্তমানে রাশিয়া সংকটময় পরিস্থিতিতে আছে উল্লেখ করে সবাইকে যার যার স্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ভিক্টোরি ডের এই অনুষ্ঠানে অংশ নিলেন পুতিন। মাসুম হাসান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।